হামে, সিলেট, বরিশাল ও রংপুরে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। ২ মাসে এই রোগে প্রাণহানি ছাড়িয়েছে ৪৫০। সংক্রমণ ও চিকিৎসার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, সেখানকার সংক্রমণ পরিস্থিতি জানাবেন এবং টিকাদান কর্মসূচি ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। দেখুন ইপসিতা, সারা দেশের মতো সিলেটে কিন্তু হামের যে প্রকোপ তা দিন দিন বেড়েই চলছে এবং গত ২৪ ঘন্টায় সিলেটে একজন শিশু মারা গিয়েছে, যার বয়স মাত্র ৯ মাস। এবং এই পর্যন্ত সিলেটে মারা গিয়েছে মোট ৩৩ জন শিশু। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মারা গিয়েছে ৪ জন শিশু এবং বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছে। এবং গত ২৪ ঘন্টার যে ল্যাব পরীক্ষার যে রিপোর্ট আমরা দেখেছি, ল্যাব পরীক্ষায় কেউ হামে আক্রান্ত না হলেও গত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে ৭৮ জন শিশু ভর্তি হয়েছে। এবং একই সাথে আপনি জানেন যে সিলেটের অর্থাৎ বিভাগের ৪টি জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং সিলেট, এই ৪ জেলার বিভিন্ন সদর উপজেলা এবং জেলা সদরের যে হাসপাতালগুলো রয়েছে সেখানে ৩২১ জনের মতো শিশু ভর্তি রয়েছে। এবং সিলেট যে বিভাগীয় শহর রয়েছে, এখানে সরকারিভাবে ২টি হাসপাতালে ডেডিকেটেডভাবে আসলে হাম এবং হামের উপসর্গ নিয়ে যে সকল শিশুরা ভর্তি হচ্ছেন তাদেরকে সেবা দেওয়া হচ্ছে। একটি হচ্ছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং অপরটি হচ্ছে সিলেট এম.এ. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দুটি হাসপাতালে আইসিইউ ব্যবস্থা রয়েছে এবং এখানে ২০টির মতো আইসিইউ রয়েছে। তবে আমরা দেখেছি যে হারে আসলে সংক্রমণটা বাড়ছে, আসলে তা কবে শেষ হবে তা এখনই বলা যাচ্ছে না। এবং যে আপনি টিকার কথা জিজ্ঞেস করলেন, টিকার যে কার্যক্রম তা কিন্তু যে সিলেট সিটি কর্পোরেশনভুক্ত যে এলাকাগুলো রয়েছে আমরা দেখেছি সেখানে কার্যক্রমগুলো চলমান রয়েছে। এবং যে ইপিআই কেন্দ্রগুলো রয়েছে সেখানে আসলে ৬ মাস থেকে যারা ৫ বছর বয়সী শিশু রয়েছে তাদেরকে হামের টিকা দেওয়া হচ্ছে। এবং বারবার সতর্ক করা হচ্ছে ডাক্তারদের পক্ষ থেকে, যাদের মধ্যে উপসর্গ রয়েছে তারা যাতে আসলে কোনোভাবেই দেরি না করে নিকটস্থ যে হাসপাতালগুলো রয়েছে সেখানে যাতে আসলে তারা সেবা নেন। এবং এখন পর্যন্ত জানিয়ে রাখি, সিলেটে আজ পর্যন্ত ১৪৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে সর্বমোট। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আমিনা বিলকিস ময়না, সেখানকার পরিস্থিতি নিয়ে জানাবেন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। ইপসিতে আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানে আসলে অন্যান্য জেলার তুলনায়, দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরাতে হামের প্রকোপ একেবারেই কম বললেই চলে। কারণ হচ্ছে এই যে হাসপাতালে আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু আমি খোঁজ নিয়েছি, দেখেছি ঘুরে ঘুরে, কোনো ওয়ার্ডে কিন্তু আসলে হামজনিত রোগে আক্রান্ত হয়ে কোনো শিশু বা বয়োবৃদ্ধ মানুষ বা কোনো মানুষ, কোনো রোগী ভর্তি নেই। তো সেক্ষেত্রে এখানে বলা যায় যে আসলে হামের প্রকোপটা অনেকখানি কম। তো তারপরও যদি কেউ হামজনিত রোগে আক্রান্ত হয় তাহলে ডাক্তাররা সতর্কবাণী দিয়েছেন যে এটি যেহেতু ছোঁয়াচে রোগ, সেহেতু মানুষের কাছাকাছি যাওয়া যাবে না, মানুষ থেকে দূরে থাকতে হবে এবং ঠান্ডা লিকুইড খাবার খেতে হবে। সেই সাথে যতটুকু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করা যায় ততটুকু করতে হবে। এবং এখানে যে টিকা প্রদানের বিষয়টা ছিল, সেই টিকা প্রদান কিন্তু এখনো চলছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেয়া হচ্ছে এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে কিন্তু টিকা দান কর্মসূচি এখনো প্রচলন আছে। তো এইভাবে আসলে বলা যায় যে সাতক্ষীরা অনেকখানি হামজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কম বলে এখানে আসলে প্রকোপটাও কম। এই ছিল হাম ও হামের টিকা সর্বশেষ পরিস্থিতি। ইপসিতা, ধন্যবাদ আপনাকে।